আমি আজকে দেখাবো ইউএসএ কোম্পানির 100 কেজি উইনিং স্কেলের প্রোগ্রাম দিয়ে কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। তো চলুন দেখে নিই। প্রথমে আমি দেখুন 00 আছে, আমি 10 কেজি পাথর দিচ্ছি, বাটখারা দিচ্ছি। 10 কেজি বাটখারা দিলাম, কোনো ওয়েট শো করছে না, মানে কোনো ওজন দেখাচ্ছে না। দেখুন আবার নামিয়ে নিলাম, আবার দিলাম, দেখুন কোনো ওজন নিচ্ছে না। তো আজকে এটাই আমি প্রোগ্রাম দিয়ে ক্যালিব্রেশন দেব। তো চলুন দেখে নিই কীভাবে করতে হয়। তো প্রথমে পাথরটা নামিয়ে নেব। পাথরটাকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে মেশিনটাকে সুইচ অফ করলাম। এখন মেশিনটাকে মুড চেপে ধরে সুইচ অন করব। দেখুন সুইচ অন করে নিলাম, PD 0000 আসলো। এখন আমরা M+ দিয়ে, এটা হচ্ছে PD কথা অর্থ হলো এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, তো সেই পাসওয়ার্ডটা আমাকে আগে মারতে হবে। তো পাসওয়ার্ড মারার জন্য কী করব, M+ দিয়ে ওয়ার্ড বসবে, MR দিয়ে বাঁ দিকে সরে আসবে ওয়ার্ডটি। দেখুন আমি কীভাবে করছি। তো M+ দিয়ে আমি, এটার পাসওয়ার্ড হচ্ছে 8484, ঠিক আছে। তো আমি M+ দিয়ে 8 করব, এখানে 8 হলো। MR দিয়ে সরিয়ে দেবো, এক ঘর সরে আসলো। এখন এখানে 4 করব, 4 করলাম। এখন আবার MR দিয়ে সরিয়ে দেবো, এক ঘর সরে গেল। এখানে আবার 8 করলাম, আবার একবার সরিয়ে দেব। এখন এখানে আবার 4 করব, 4 করলাম। এখন আমরা মুড চেপে দেবো, একবার মুড প্রেস করব, ঠিক আছে। এখানে অটো 9 আসলো, এটাকে আমাকে 1 করতে হয়। এটাকে আমি 1 করার জন্য M+ দিয়ে 1 করব, ঠিক আছে। 1 করে দিলাম। এখন পরবর্তী প্রোগ্রামে যাওয়ার জন্য আবার মুড প্রেস করলাম। স্পিড আসলো, স্পিডটা 0ই থাকবে। আবার মুড প্রেস করব, LITRE আসলো, এটাকে আমরা আবার মুড প্রেস করব। L0000 আসলো, আবার মুড প্রেস করব। L0 আসলো, এটা এরকমই থাকবে। আবার প্রেস করব এখানে। এরপর C5 আসলো। C5 এর মানে হলো এখানে 3 আছে, সেটাকে আমরা 2 করব। 2 করব কেন, যদি এটা 30 কেজি উইনিং স্কেল হতো, 30 কেজি উইনিং স্কেল হলে পরে এটাকে 3 ভাগে ভাগ করা হয়। যেমন 10 কেজি, 10 কেজি, 20 কেজি, 30 কেজি, ঠিক আছে। যেহেতু এটা 100 কেজি, এটাকে 2 ভাগে ভাগ করতে হয়। যেরকম 30 কেজির উপরে গেলে পরেই 2 ভাগে ভাগ করা হয়। আবার 50 কেজি বা 60 কেজির নিচে আসলে পরে সেটাকে, বা মানে 30 কেজি হলে পরে 3 ভাগে ভাগ করতে হয়। যেমন 20 কেজি হলে আবার 2 ভাগে ভাগ করা হয়। 30 কেজি 3 ভাগে ভাগ করা হয়। 100 কেজি, 200 কেজি, 300 কেজি, 500 কেজি, সেগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। যেহেতু এটা আমার 100 কেজি, সেটাকে আমরা 2 ভাগে ভাগ করব। তার জন্য আমাকে এখানে 2 করতে হবে। তাহলে কী করব, M+ প্রেস করব, 1 আসলো। আরেকবার প্রেস করব, 2 আসলো। এখানে কমপ্লিট। এখন আমরা আবার মুড প্রেস করব। মুড প্রেস করলাম, DP 4 আছে, DP 4 আছে। তার মানে হলো যখন মেশিনটা 1 থাকবে, তখন দশমিকের পরে মানে বিন্দু থাকবে, বিন্দুর পরে তিনটা 0 রাখবো না, 2টা 0 রাখবো না, 4টা 0 রাখবো, সেটার মানে হচ্ছে এটা ডিপিটা। তো এখানে 4 আছে, তো দশমিক সাধারণত দশমিকের পরে 3টা 0 থাকে, তার জন্য আমাকে এটাকে 3 করতে হবে। তো M+ দিয়ে 3 করে নিলাম, 0 1 2 3 করে নিলাম। এখন আমরা আবার মুড প্রেস করব। মুড প্রেস করলাম, ক্যাপ 1 আসলো। তো বলেছিলাম 2 ভাগে ভাগ করা আছে, যেহেতু 100 কেজি উইনিং স্কেল 2 ভাগে ভাগ করা আছে, তার জন্য ক্যাপ 1 আসলো। তারপরে আবার নেক্সটে ক্যাপ 2 আসবে।
তো প্রথমে ক্যাপ অন আসলো, ক্যাপ অনটাকে আমরা আবার আরেকবার মোট প্রেস করব। 500 কেজি করা আছে এখানে আমি। তো 100 কেজি এটা সাধারণত দুভাগে ভাগ করা কীভাবে, যেমন 50 কেজি 100 কেজি। তো প্রথম যেহেতু ক্যাপ অন আসলো, তো ক্যাপ ওয়ানে 50 কেজি থাকবে, ক্যাপ টু 100 কেজি থাকবে। তো ফার্স্ট যেহেতু আমরা ক্যাপ ওয়ানটাকে মিলাচ্ছি, তো আমাকে 50 কেজি করতে হবে। 50 কেজি করতে হলে এখানে 5 হবে, তারপরে এরকম হবে। তার মানে হচ্ছে 50,000 পয়েন্ট থাকবে, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে 5 করব। তার জন্য আমি এমআর দিয়ে সরিয়ে দিলাম, 0 0 হয়ে গেল। এখন এখানে 5 বসাবো, এম প্লাস দিয়ে 5 বসাবো, 1 2 3 4 5। এখন এমআর দিয়ে সরিয়ে দেব, 50 কেজি হয়ে গেল। এখন এটার কাজ শেষ। এখন আমি আবার মুড পেস করব, মুড পেস করলাম। এখন আসলো একুরেসি, এসিইউ, তার মানে হচ্ছে ওটা গ্রামের হিসাব। তো সাধারণত 100 কেজি ওয়েনিং স্কেলে 5 গ্রাম 10 গ্রাম হয়, মানে 50 কেজি পর্যন্ত 5 গ্রাম শো করবে, 50 কেজির পরে 10 গ্রাম শো করবে। তো 50 কেজি যেহেতু আমাদের ক্যাপ 50 কেজি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো একুরেসি এটা ফার্স্ট, তাহলে এটাকে আমাকে 5 গ্রাম করতে হবে। তার জন্য 5 গ্রাম করতে, তো এটাকে 5 গ্রাম করে নিচ্ছি। এম প্লাস দিয়ে চেপে 5 গ্রাম করতে হবে। 50 প্রথমে বাড়বে, পরে লাস্টে আবার প্রথম থেকে শুরু হবে। 1 হলো, 2 হলো, 3 হলো, 5 হয়ে গেছে। এটার কাজ শেষ। এখন আমরা আবার মুড প্রেস করব, মুড প্রেস করলাম। এখন ক্যাপ টু আসলো, ক্যাপ টুয়ে বলেছিলাম 100 হবে, তো এটাকে 100 করার জন্য আমাকে আরেকবার মুড প্রেস করতে হবে। করলাম, 200 কেজি আছে, সেটাকে 100 কেজি করতে হবে। এমআর দিয়ে সরিয়ে দিলাম, 0 0 আসলো। এম প্লাস দিয়ে 1 বসালাম, এমআর দিয়ে সরিয়ে দিলাম বা দিকে, 100 কেজি হয়ে গেল, 100 কেজি হয়ে গেল। এখন আমরা আবার মুড প্রেস করব, মুড প্রেস করলাম। তো করেছি 100 গ্রাম আসলো। এখানে আমরা 10 করব, যেহেতু বলেছিলাম যে 50 কেজি পর্যন্ত 5 গ্রাম, 100 কেজি পর্যন্ত 10 গ্রাম। তো আমার এখানে যেহেতু 100 করা আছে, এখানে আমি 10 করতে হবে, 10 গ্রাম করতে হবে। তার জন্য আমি কী করব, এম প্লাস প্রেস করব। 1 আসলো, 2 আসলো, 5, এই 10 হয়ে গেল। এখন আমরা আবার মুড প্রেস করব, ঠিক আছে। মুড প্রেস করলাম, মুড প্রেস করার পরে এখন দেখুন সংখ্যা আসে, যাই হোক। এখন আমরা আরেকবার মুড প্রেস করে দেবো, লোড লেখা আসলো। এখন এটার উপরে আমি বাট খাড়া দেবো, লোড লেখা আসার পর বাট খাড়া দেবো। তো আমি 10 কেজি বাট খাড়া দিচ্ছি, ঠিক আছে। 10 কেজি বাট খাড়া দিলাম, 10 কেজি বাট খাড়া দিলাম, 10 কেজি বাট খাড়া দিয়ে দিলাম, 10 কেজি বাট খাড়া দিয়ে দিলাম। 10 কেজি বাট খাড়া দেওয়ার পর এখন আমরা আরেকবার মোড প্রেস করলাম। লেখাগুলো স্পিডগুলো থেমে গেল। এখন আরেকবার মোড প্রেস করব। এখানে 10 কেজি করাই আছে, তো আমি সরিয়ে দিয়ে প্রথম থেকে করে দেখাচ্ছি। 0 0 ছিল, 0 0 আসলো। এখন এখানে আমি 10 করব, 1 বসলো, এমআর দিয়ে সরিয়ে দেবো, 10 কেজি হয়ে গেল। যেহেতু আমার উইনিং স্কেলে বাটখারা দেওয়া হচ্ছে 10 কেজি, অতএব আমাকে এখানে 10ই করতে হবে, মানে 10 কেজিই করতে হবে। 10 কেজি করে দিলাম। এখন মুড প্রেস করে ডান হয়ে গেল, দেখুন। এখন মেশিনটাকে আমি সুইচ অফ করে নেব, বাটখাটাকে নামিয়ে দেব, নামিয়ে দিলাম। এখন মেশিনটাকে সুইচ অন করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি খাটাতে মেশিন দিয়েছিলাম, সেই বাটখাটা এখন এটার উপরে দিয়ে দেবো। দেখুন দেখুন 10 কেজি ওজন উঠে গেছে। আগে কিন্তু 10 কেজি কোনো ওজনই নিত না, এখন দেখুন 10 কেজি ওজন নিয়ে নিয়েছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো উঠালাম, 0 আসলো, দেখুন হয়ে গেল। প্রোগ্রাম দিয়ে ক্যালিব্রেশন।